আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 244 থেকে নিয়ে 249 পর্যন্ত তেলাওয়াত হবে এবং তারপরে তার বাংলা তর্জমা হবে বায়ানুল কোরআন থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا مالكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت مالكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين তুমি কি তাদেরকে দেখোনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে এবং তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহ
সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে। তুমি কি মূসার পর বনি ইসরাইলের প্রধানদেরকে দেখোনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা পাঠান, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। সে বলল, এমন কি হবে যে যে যদি তোমাদের উপর লড়াই অবশ্যক করা হয়, তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না, অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অতঃপর যখন তাদের উপর লড়াই আবশ্যক করা হলো, তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হলো। আর আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা রূপে পাঠিয়েছেন। তারা বলল, আমাদের ওপর কিভাবে তার রাজত্ব হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার। আর তাকে সম্পদের প্রচুর্যও দেওয়া হয়নি। সে বলল, নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন। আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি, এবং মূসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নির্দেশন, যদি তোমরা মুমিন হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।